বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আনাস খন্দকার বলছি। আজ আমি আপনাদের সামনে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন পবিত্র আশুরা সম্পর্কে কিছু কথা বলবো। আশুরা শব্দটি এসেছে আরবি শব্দ আশারা থেকে, যার অর্থ 10। অর্থাৎ ইসলামের বর্ষপঞ্জির প্রথম মাস মুহররমের 10ম দিনকে বলা হয় আশুরা। এই দিনটি শুধু একটি ঐতিহাসিক দিন নয়, বরং শিক্ষা, ত্যাগ, ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাসের এক উজ্জ্বল নিদর্শন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখলেন ইহুদিরা এই দিনে রোজা রাখছে। কারণ এই দিনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসা আলাইহিস সালাম ব্যাপারে আমরা তোমাদের থেকেও বেশি হকদার। তারপর তিনি নিজেও আশুরার রোজা রাখলেন এবং সাহাবীদেরও রোজা রাখার নির্দেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আমি আশা করি আশুরার দিনের রোজা পূর্ববর্তী এক এক বছরের গুনাহ কাফারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আশুরার অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন ইহুদিদের থেকে ভিন্নতা করার জন্য 9 ও 10 অথবা 10 ও 11 মুহররমে রোজা রাখা উত্তম। প্রিয় দর্শক, আশুরার আরেকটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা হলো কারবালার মর্মান্তিক ঘটনা। ওই দিনেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করেন। তার এই আত্মত্যাগে আমাদের অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর শিক্ষা দেয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা আয়াত 153। আশুরা আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা করতে, সত্যের পথে অবিচল থাকতে, ধৈর্য ধারণ করতে এবং আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে। আসুন এই দিনে আরো কিছু বিশেষ ঘটনা সংক্ষেপে আমি শেয়ার করছি। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবনের পর নিরাপদে অবতরণ করে এই দিনে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পান। এই দিনে হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়, ইত্যাদি আর অনেক ঘটনা এই দিনে ঘটেছে। আসুন আমরা সবাই এই মহান দিনের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করি, বেশি বেশি নফল ইবাদত করি, তওবা করি এবং রোজা পালনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার প্রকৃত শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।